জি ধন্যবাদ মেঘলা। এই গরমের এই সময়ে কিন্তু সেই সকাল থেকে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষমান সারি কিন্তু আমরা দেখেছি। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু ডিপো থেকে এই খুলনা শহরের যে পেট্রোল পাম্পগুলো তাতে কিন্তু তেল সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহের কারণেই এই বিলম্ব হচ্ছে। যেহেতু পেট্রোল ফিলিং স্টেশনগুলোতে কোনো তেল নাই, এই কারণে কিন্তু তেল সরবরাহ করা যাচ্ছে না। আমি যদি এই ফিলিং স্টেশনের চিত্র একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার কেসিসি পেট্রোলিয়াম পাম্প। এটা কিন্তু একেবারে ফাঁকা, কোনো গ্রাহক এখানে নাই। কারণ হচ্ছে যে এখানে কোনো ধরনের তেলও নাই, এখানে অকটেন নাই, এখানে পেট্রোল নেই, এখানে ডিজেলও নাই। এখানে গত রাতে একটি দুর্ঘটনা ঘটেছিল যে এখানে রাত তখন 12টা সাড়ে 12টা নাগাদ, তখনও কিন্তু তেল বিক্রি করতে যারা কিনা গ্রাহক ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন তারা কিন্তু বাধ্য করেছিলেন। এবং এক সময় অসহিষ্ণু পরিস্থিতি তৈরি হওয়ার পরে কিন্তু এখানে একটা জটিলতা দেখা দেয়, এখানে একটা সংঘর্ষের মতো ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু পুলিশ আসে এবং তারপর থেকে কিন্তু এই পেট্রোল পাম্পটির তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। যা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে গ্রাহকরা দিন দিন অসহিষ্ণু হচ্ছেন এবং তারা কিন্তু তেল না পেলে বিক্ষুব্ধ আচরণ করছেন। এই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার। এই মেঘনা সার্ভিস সেন্টারে কিন্তু তেল এসেছে এবং সেখানে কিন্তু গ্রাহকদের সারি আমরা দেখতে পাচ্ছি, অপেক্ষমান সারি রাস্তার ওপারে। তেলের জন্য কিন্তু আজকে সরকারি ছুটির দিন, তারপরেও কিন্তু যানবাহন চালকদের কিন্তু অপেক্ষমান সারি কিন্তু রয়েছে। তো পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আমাদেরকে আগে নিরাপত্তা দিতে হবে এবং তারপরেই এই পেট্রোল পাম্পটিতে তেল বিক্রি শুরু হবে, এমনটার কথা বলছেন এই ফিলিং স্টেশনের মালিক কর্তৃপক্ষ। এই ছিল খুলনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কী। শরীফ সুমন। ধন্যবাদ মাসুদ, আপনি যেমনটি খুলনার চিত্র জানাচ্ছিলেন। নারায়ণগঞ্জে আমরা এখন রয়েছি এই পদ্মা জ্বালানি ডিপো থেকে। এখান থেকে কিন্তু সরকারি ছুটির দিনও সকাল 7টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে, যেটা বিকাল 3টা পর্যন্ত চলবে। নারায়ণগঞ্জে কিন্তু 4টি ডিপো রয়েছে, যেই 4টি ডিপোর মধ্যে 2টি রয়েছে সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা ডিপো এবং 2টি রয়েছে ফতুল্লায় যমুনা এবং মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু সরকারি এই নিয়ম মেনে এই সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এই ডিপোর সামনে কিন্তু ট্যাঙ্ক লরির একটি লম্বা সারি রয়েছে এবং আজকে সরকারি ছুটির দিনেও কিন্তু এই ডিপো থেকে প্রায় শতাধিক ফিলিং স্টেশন এবং আপনার বিভিন্ন শিল্প কারখানায় এই জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে গত কয়েকদিনের চিত্র আপনাদের যেমন জানিয়ে রাখি যে বৈশাখের পরে কিন্তু বিশেষ করে নববর্ষের পর থেকে কিন্তু যে জ্বালানি তেলের যে সরবরাহ করা হচ্ছে সেটা কিন্তু তুলনামূলক কমে এসেছে। যেমন আগে যে পরিমাণ প্রতিটি ডিপো থেকেই যে পরিমাণ তেল সরবরাহ করা হতো সেই সরবরাহ কিন্তু এখন তুলনামূলক কম হচ্ছে, যে কারণে কিন্তু ফিলিং স্টেশন গুলোতেও কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু জ্বালানি তেল পাচ্ছে না, যে কারণে কিন্তু একটি ঘাটতি রয়ে গেছে এবং প্রতিটি ফিলিং স্টেশনে কিন্তু গ্রাহকরা জ্বালানি তেল না পেয়ে কিন্তু এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশন ছুটে যাচ্ছেন এবং যে কারণে ভোগান্তির চিত্র কিন্তু বেড়ে চলেছে। তো নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।